নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে সোদপুর এলাকায়, কুচুড়া সোদপুর এলাকায় বিমান ঘোষ প্রচার করছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। দেখাচ্ছি সেই ছবি সরাসরি কৃষকদের ফসলের দাম চাই, তাই বিজেপি সরকার। আলুর দাম চাই, তাই বিজেপি সরকার। আলুর দাম চাই, তাই বিজেপি সরকার। মহিলাদের সম্মান চাই, তাই বিজেপি সরকার। সুশিক্ষা চাই, তাই বিজেপি সরকার। সুশাসন চাই, তাই বিজেপি সরকার। এই মুহূর্তে দেখাচ্ছি কুচুড়া সোদপুর এলাকায় কিন্তু প্রচার করছে বিমান ঘোষ। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। সকাল থেকে কিন্তু সোদপুর গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি তিনি প্রচার সেরেছেন। এখনো কিন্তু তিনি প্রচার করছেন। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধায়ক বর্তমানে পুরসুরার বিজেপি প্রার্থী আমি জিজ্ঞাসা করিনি। সেই কারণে প্রার্থী একটু গলা ভিজিয়ে নিল। আমরা সোদপুর থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো দেখছি।
দেখছি সরাসরি লাইভে। দিদি কেমন গরম? খুব গরম। প্রচার কেমন হচ্ছে? ভালো, প্রচার ভালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন বিজেপির যারা ওই দিদি গরমে প্রচার কেমন হচ্ছে? খুবই ভালো করছে প্রচার। এরকম প্রচার দাদা যতদিন থাকবে আমাদের এরকম প্রচার চলবে, যতদিন না ভোট হয়। দাদা তো এর আগের বারেও জিতেছিল, এবারে কতটা ভোট পাবে? দাদা 50,000 ভোটে জিতবেন। রোদে ঘুরতে হাঁটতে কষ্ট হচ্ছে না? ঘুরতে বুঝতে পারলাম না। রোদে ঘুরতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে না কেন? হচ্ছে আমরা পরিবর্তন আনতে চাইছি, পরিবর্তনের জন্য মনে হচ্ছে না। পুরসুরাই তো পরিবর্তন হয়ে গেছে গত 5 বছর। পুরসুরা চাইছি না, আমরা সারা হচ্ছে পশ্চিমবঙ্গ চাইছি পরিবর্তন। বুলটি যাদব। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি এই ছবি। তাহলে বিক্রি হবে। ওই দাদা, আমরা যেটা জানতে পেরেছি কালকে একটা দুর্গাপুর এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, বিষয়টা কি, কিভাবে? দেখুন, কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পর আমার কাছে খবর আসার পরে আমি ডক্টর অর্চনা মজুমদারকে বলে পিজিতে ভর্তি করার ব্যবস্থা করেছি। আপাতত সুস্থ আছে। একে রোদ, তারপর প্রচার বাড়ছে, রোদ গরমে প্রচার কেমন চলছে? রোদ তো হবেই গ্রীষ্মকালে। প্রচার হচ্ছে, ভালোই হচ্ছে। দেখতে পেলেন কোনো কর্মী হয়তো কিছুটা গরম হচ্ছে, কিন্তু কর্মীদের মধ্যে উৎসাহ আবেগের কম নেই, প্রচুর উচ্ছ্বাস। আজকে সকাল থেকে কোথায় কোথায় ঘুরলেন? সকাল থেকে 5টা বুথ আমরা গেছি সোদপুর এলাকায়। আমার ঘড়ি দেখি বুঝতে পারছেন, চারদিকে ফুল মালা শাঁখ, কারা এগুলো করে? যারা স্বাগত জানায় আর যারা বিজেপিকে চাইছে পশ্চিমবঙ্গে আসুক তারা। দাদা, কাল পারভেজ রহমান, যিনি বর্তমানে এই প্রাক্তন পুরসুরার এমএলএ ছিলেন, বিধায়ক, তিনি বলছেন বিমান ঘোষ পুরসুরার বিধানসভার প্রতিটি অঞ্চলের নাম বলতে পারবেন না, তো বুথের নাম কি করে বলবেন? এই বিষয়ে হ্যাঁ, উনি তো হুমায়ুন কবিরের কাছে গিয়েছিলেন প্রার্থী হবে বলে, আমি সেটাই জানি। আবার কি হলো? ওর ছেড়ে দিন, ওদের কথা নিয়ে বেশি আমি উত্তর দিতে নারাজ। আমরা শুধু আমাদের কথাই বলতে পারি আর মানুষের কথা বলতে পারি। তৃণমূল কংগ্রেস চোর চিটিংবাজের দল, তাদের নিয়ে বলার কোনো ইন্টারেস্ট নেই। এসআইআর কে হাতিয়ার করে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ। সংখ্যালঘু যারা আছেন, যাদের নাম বাদ গেছে, তাদের কি বলবেন? এসআইআর নিয়ে যা বলবে নির্বাচন কমিশন বলবে। আমরা শুধু একটা কথাই বলবো, এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য কোর্টের রাস্তা খোলা আছে, কোর্টে যেতে পারে। যদি মনে করে কোর্ট বা ইলেকশন কমিশন, তারা সিদ্ধান্ত নেবে। এতে আমরা পলিটিক্যাল দল হিসেবে কিছু বলতে পারি না। আর মনোনয়নপত্র কিভাবে হবে, কেমন হবে? বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মনোনয়নপত্র হবে। আরামবাগের মানুষ দেখবে বিজেপি মনোনয়ন হচ্ছে। আমরা বাসুদেবপুর মোড় থেকে শুরু করব, পুরো বর্ণাঢ্য র্যালি করে গিয়ে হসপিটাল মোড়ে সভা হবে, আর বাঁ দিক দিয়ে গিয়ে আমরা নমিনেশনে ঢুকবো। আরামবাগ কি স্তব্ধ করে দেবেন? স্তব্ধ হয়ে যাবে। আরামবাগ স্তব্ধ হবে না, আরামবাগের মানুষ আরামবাগকে আনন্দ উচ্ছ্বাসে রাঙিয়ে দেবে। কজন মিলে? 4 জন যাবো। আমরা শোনালাম কালকে কিন্তু আরামবাগ স্তব্ধ হয়ে যাবে, আরামবাগ। বিমানবাবু এমনটাই জানালেন। কাল কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হবে আরামবাগ এসডিও অফিসে, সেই কারণে কিন্তু আরামবাগ স্তব্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু বলছেন বিমান ঘোষ। প্রচারে বেরিয়ে এমনটাই তিনি বললেন। এখন বলছি, কি ব্যাপার আরামবাগ ছেড়ে এখানে, কি ব্যাপার? দেখুন, আমার নিজের বিধানসভা পুরসুরা বিধানসভা, আমাকে প্রচারে থাকতেই হয়। আর আরামবাগের যে প্রার্থী হেমন্ত দা আমার সতীর্থ, আমার বন্ধু, আরামবাগও যাই। এখানে প্রচারে এসেছিলাম পুরসুরা বিধানসভায়, সোদপুরের পার্শ্ববর্তী গ্রামগুলো প্রচার করা হলো প্রার্থীকে নিয়ে। এত তো প্রচার করছেন, অনেকদিন ধরে প্রচারে বেরোচ্ছেন, হাওয়া কি বুঝছেন? গত বিধানসভা নির্বাচনের থেকে বেশি হবে না কম হবে? দেখুন, হাওয়া তো আমাদের মতো সাংবাদিকরা বলবে।
প্রত্যেকটা জায়গায় আমরা যে প্রচারে যাচ্ছি, আমাদের তো বিশেষ বিশেষ জায়গা এখন যাওয়াই হয়নি, যেমন অরুণা অঞ্চলে, সেখানে গেলে ঝড় উঠবে। বালিপুর অঞ্চলে কালকে আপনারা দেখেছেন, ঠিক আছে। আজকে সোদপুরে মানুষকে বলতে হয় না যে বিজেপির প্রার্থী আসছে মানেই মানে উৎসুক মানুষ, তারা রাস্তার গায়ে ছুটে ছুটে আসছে, দাঁড়িয়ে রয়েছে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে। মানে পুরসুর বিধানসভার জন্য বলার আমাদের কিছু নেই। মানুষ বলছে মনোনয়নপত্র তো কালকে জমা দেওয়ার দিন। এখান থেকে কত মানুষজন যাবে আরামবাগ? এখানে অসংখ্য মানুষ যাবে, বাসের ব্যবস্থা করা আছে, মানুষ নিজে নিজে গাড়ি নিয়ে যাবে, এখানে অসংখ্য মানুষ যাবে, মানুষের ওটা সংখ্যা বলা যাবে না। আপনারা আগেও দেখেছেন যখন 21 নির্বাচনে মনোনয়ন দিয়েছি সেই শোভাযাত্রা, এবারও সেরকম ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার সাহায্যে আমরা নমিনেশন জমা করতে যাব। আমরা শুনলাম যে বিমানবাবু বললেন মনোনয়নপত্র জমা দিতে যখন যাবেন তখন আরামবাগ স্তব্ধ হয়ে যাবে। এখন দেখার বিষয়, কালকে আমরা দেখতেই পাবো আর আপনাদেরকেও দেখাবো সরাসরি লাইভে। আপনারা দেখছিলেন সংবাদ সোমালিয়ার লাইভ। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।